আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক শ্রোতা, শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে ছাত্রদের আন্দোলনে, আপনারা অনেকেই জানেন। ডক্টর ইউনূস বর্তমানে বাংলাদেশে নেই, তিনি জাতিসংঘে গিয়েছেন জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য, আপনারা অনেকেই জানেন। দর্শক শ্রোতা, সেখানে তিনি জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। শেখ হাসিনা বাংলাদেশে যেভাবে মানুষের উপর অত্যাচার করেছিল, যেভাবে ছাত্রদের গণহারে শেষ করেছিল, সকল কিছু তুলে ধরবেন জাতিসংঘে। এমনকি পার্সোনালভাবে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও তিনি কথা বলবেন এবং বলেছেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে একটি ফটো দেখতে পেরেছেন, যেখানে দেখা গেছে জো বাইডেন ডক্টর ইউনূসকে বুকে জড়িয়ে ধরেছে। একটা মানুষকে কতটা ভালোবাসলে এভাবে বুকে জড়িয়ে ধরে, বলতে পারেন দর্শক শ্রোতা? এইদিকে আওয়ামী লীগের বিশেষ কয়েকটি নেতাকর্মী বলতেছে ডক্টর ইউনূসকে বাংলাদেশে প্রবেশ করতে দিবে না। এটা কি আদৌ সম্ভব? ডক্টর ইউনূসকে কি বাংলাদেশে প্রবেশ করতে থেকে কেউ বাধা দিতে পারবে? দর্শক শ্রোতা, এমনই অনেক নিউজ অনেক সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস জাতিসংঘে ভাষণ শেষে বিশেষ কয়েকটি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষভাবে তিনি বৈঠক করবেন শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে, তারপরে তিনি দেশে ফিরবেন। দর্শক শ্রোতা, এইদিকে শোনা যাচ্ছে শেখ হাসিনা চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন। তার একটি ফোন রেকর্ডও ফাঁস হয়েছে, আর তারা ষড়যন্ত্র করেই ফাঁস করেছিল, যেখানে শেখ হাসিনা স্পষ্ট বলেছেন, আমি বর্ডারের আশেপাশে আছি, আমি যখন তখন বাংলাদেশে চট করে ঢুকে পড়ব। দর্শক শ্রোতা, এখন কথা হলো, শেখ হাসিনা যদি বাংলাদেশে চট করে ঢুকে পড়ে, তাহলে কি তিনি ভালো থাকতে পারবেন? তার কি অবস্থা হবে জানেন দর্শক শ্রোতা? ডক্টর ইউনূস সহ সেনাপ্রধান সহ বাংলাদেশের বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ কর্মী নেতারা, তারা শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। তাকে বিচারের মুখোমুখি করানোর জন্য ডক্টর ইউনূস বারবার আহ্বান করতেছেন, যেখানে বাংলাদেশের সরকার সহ রাজনৈতিক দল শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করতেছে। নরেন্দ্র মোদী বাংলাদেশে দিবে না, সেখানে কিভাবে ভাবলেন যে শেখ হাসিনা স্বইচ্ছাতে বাংলাদেশে ঢুকবে? এই তো পরশুদিন, 2 দিন আগে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ঘোষণা দিয়েছেন, আমার মা বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। চট করে বাংলাদেশে বর্ডার দিয়ে ঢুকবে না, তিনি এয়ারফোর্স দিয়ে ঢুকবেন। দর্শক শ্রোতা, তিনি যদি এয়ারফোর্স দিয়ে বাংলাদেশে ঢুকতে চায়, তাহলে কিন্তু তার অবস্থা খুবই ভয়াবহ হবে। যদি সেখানে মানুষ জড়ো হয়ে যায়, তার উপর হামলা হতে পারে। দর্শক শ্রোতা, তাকে আইনের নিরাপত্তা কর্মী তাকে নিরাপত্তা নাও দিতে পারে। আপনারা অনেকেই দেখেছেন, যখন আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা কোর্টে তুলেছিল, পুলিশ যাদেরকে কোর্টে তুলেছিল, তখন কিন্তু তারা মার খেয়েছিল, লাত্তিগুতা খেয়েছিল, পুলিশও আটকাতে পারেনি। আর প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে ঢুকবে, তখন তাকে কি সেফ দিতে পারবে আইন শৃঙ্খলা বাহিনী? দর্শক শ্রোতা, তিনি এয়ারফোর্স দিয়ে যদি বাংলাদেশে ঢুকতে চায়, তাহলে তার জীবন খুবই ঝুঁকিপূর্ণ থাকবে। যাই হোক, আর এইদিকে ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান ঘোষণা দিয়েছেন, নির্বাচন 18 মাসের মধ্যে হবে। দর্শক শ্রোতা, নির্বাচন কত মাসের মধ্যে হলে আপনারা খুশি? নির্বাচন কি 18 মাসের মধ্যে হওয়া উচিত, 1 বছর পর, 6 মাস পর, নাকি খুব দ্রুত 3 মাসের মধ্যে? দর্শক শ্রোতা, বিএনপির অনেক বড় বড় রাজনীতিরা বলতেছে যে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি বলেছেন আমরা খুব দ্রুত সময় নির্বাচন চাই।